হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো পুষ্পা 2 এর কালকে ছিল ডে 5, মানে কালকে প্রথম সোমবার ছিল। তো সোমবারে কিন্তু সবাই ভেবেছিল, যারা হেটার্স তারা কিন্তু খুবই ভেবেছিল যে সিনেমাটা কিন্তু কালকে, যেহেতু অনেক আগের থেকে তার বুকিং ফল করে গেছে এবং অকুপেন্সি ফল করে গেছে, সেই জন্য বলেছিল যে আর চলবে না। কিন্তু এর আগে মানে 4 দিনে পুষ্পার যে হিউজ অ্যামাউন্ট তাদের বক্স অফিস কালেকশন করে দিয়েছে, কালকে কিন্তু সোমবারে একটু ফল হওয়ার পরেও তাদের যা কালেকশন হয়েছে ওভারঅল কিন্তু সেটা বিশাল অ্যামাউন্ট। এবং তো সবই তোমাদের বলবো, তার আগে যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, লাইক কিন্তু দেবে। তো তোমাদের বলি, যখন পাঠান রিলিজ করেছিল, পাঠানের সময়ও কিন্তু এরকম হেটার্সরা বলেছিল যে 500 কোটি নেট কালেকশন করতে পারবে না এবং 1000 গ্রস করতে পারবে না, এরকম অনেক কিছু হয়েছিল। কিন্তু পাঠান কিন্তু পেয়েছিল। জাওয়ানকে তারা বলেছিল জাওয়ান একমাত্র সিনেমা যা এত কালেকশন করছে। দেখো, জাওয়ান আর এই পুষ্পা 2 এই দুটোই কিন্তু বৃহস্পতিবার রিলিজ করেছে। বাকি অ্যানিমেল বলো, এই সিনেমাগুলো অ্যানিমেল বা বাহুবলী 2, RRR এইগুলো কিন্তু সব শুক্রবার রিলিজ করেছে। তো এখানে কিন্তু 3rd নম্বর দিন হচ্ছে এখানে সোমবার, কিন্তু এখানে কিন্তু 4 নম্বর দিন হচ্ছে সোমবার। তো সেখানে কিন্তু এর একটা পজিটিভ এবং নেগেটিভ দিক বেশি ছিল যে বাকি 4 দিন কিন্তু তাদের অলরেডি উইকেন্ড চলে যাওয়ার পর সোমবার পেয়েছে। তো সোমবারে তোমরা যেটা শুনবে সেটা অবাক হয়ে যাবে, সোমবারে হিন্দি বেল্টে কি ধামাকা করেছে। এবং কাল কিন্তু পুষ্পা 2 এর যা কালেকশন হয়েছে তা কিন্তু এবার বাহুবলীকে বিট করার দিকেই এগিয়ে যাচ্ছে। জানো, বাহুবলী 2 কিন্তু 1200 কোটি লাইফ টাইম করেছিল, এও কিন্তু 1200 কোটির দিকে এবার এগুচ্ছে। আজই কিন্তু 1000-এর ঘরে কিন্তু আজকে ঠুকছে। তোমাদের বলি কালেকশন, তার আগে বুক মাই শোতে কিন্তু কালকে যা টিকিট বিক্রি হয়েছে সেটা হচ্ছে 9,40,000 কালকে টিকিট বিক্রি হয়েছে। এবং তোমাদের বলে রাখি, কালকে কিন্তু 5th নম্বর দিনে বিক্রি হয়েছিল তোমার 6,10,000, তাহলে কিন্তু কালকে কে বিট করে দিয়েছে 5th নম্বর ডেতে এসে। তোমাদের যদি অকুপেন্সি হিসেবে যাই, তাহলে প্রথমে তেলেগুতে কিন্তু সকালে ছিল 24%, দুপুরে হয়েছে 40, বিকালে কিন্তু 52 এবং রাতে কিন্তু হয়েছে 54, ওভারঅল হচ্ছে 42%। এবং হিন্দি বেল্ট শুনলে তোমরা অবাক হয়ে যাবে। দেখো, এটা একটা ডাব মুভি, যেটা কিন্তু তেলেগুতে সিনেমা, সেটা কিন্তু হিন্দিতে ডাব করা। কিন্তু মানুষ যখন পছন্দ করে, হিন্দি বেল্টে মানুষ যখন পছন্দ করে, তখন তাদের কাছে কোন সিনেমা, তাদের ভাষা কোনটা, সেটা কিন্তু তারা ভালো গল্প পেলে সবাই দেখতে চায়। এবং তোমাদের বলি, মর্নিং এ মানে সোমবার মর্নিং এ ছিল 22% অকুপেন্সি, আফটারনুনে 41, ইভিনিং এ 56 এবং নাইটে কিন্তু মানে 71%। কালকে সোমবারে নাইটে কিন্তু 71% অকুপেন্সি ছিল। টোটাল হয়েছিল এখানে 48%। এবং বক্স অফিসে তেলেগু মানে কালেক্ট করেছে কালকে 14 কোটি, তামিল করেছে 3 করোড়, মালায়ালাম 60 লাখ, হিন্দি করেছে 46 কোটি টাকা। সোমবারে এসে টোটাল হয়েছে এদের 64.1 করোড়, মানে 65 করোড়। এটাকে যদি তোমরা ইন্ডিয়ান গ্রসে ধরো তাহলে প্রায় 80 করোড় হয়ে যাবে। এবং ওভারসিজ থেকে যদি 20 কোটি ও আসে, তাহলে কিন্তু গতকাল কিন্তু 100 কোটি ছুঁয়ে গেছে। 100 কোটির আজকে কিন্তু এরকম বক্স অফিসের কালেকশনের যে পোস্টারটা আসতে পারে 100-র উপরে, কিন্তু মানে টোটাল তাহলে যেটা আসবে সেটা 924-25-এর মধ্যে কিন্তু, বা 930-এর মধ্যে কিন্তু আজকে একটা পোস্টার আসবে। গতকালই তোমাদের বলেছিলাম 800-র ওপর আসবে, তো আজকে কিন্তু সেটা 900-র ওপর আসবে। 900 মানে 20-25 এরকম একটা মানে আজকে বক্স অফিস কালেকশন আসবে। এবার যদি এটা ওভারসিজে কিন্তু দেখো, গালফের দিকে কিন্তু, যেখানে আমাদের হিন্দি বেল্টে সিনেমার বেশি মানে সবাই বেশি দেখে, সেখানে কিন্তু তেলেগু সিনেমা 1 থেকে 10-এর মধ্যে গেছে। এটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট যে ফার্স্ট কোনো তেলেগু সিনেমা যেটা 1 থেকে 10-এর মধ্যে মানে স্থান পেয়ে গেছে। তো সেইখানে কিন্তু পুষ্পা 2 এর ক্রেজ বিশাল বেশি। এবার ওখান থেকে কালকে যদি মিনিমাম আমি সব গোটা ওভারসিজ থেকে 20 কোটি যদি ধরি, তাহলে কিন্তু 100 কোটি আছে। এবং ওভারঅল তাহলে কালকে অবধি যেটা ছিল, তাহলে 920 থেকে 30-এর মধ্যে কিন্তু কালকে কালেকশন উঠে গেছে। তাহলে আজকে কিন্তু তারা 1000 বেল্টের দিকে ঢুকে গেছে, মানে 1000-এর ঘরে ঢুকে গেছে। এবং আজও কিন্তু খুব ভালোভাবে টিকিট বিক্রি হচ্ছে এবং আজকেই কিন্তু তারা 1000 কোটিতে পা দিয়ে দেবে। তো এটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। এবং যারা হেটার্সরা তারা কিন্তু খালি বলছে সিনেমাটা খুব একটা ভালো হয়নি, গানগুলো ফালতু। দেখো, যতই যা ফালতু, মানুষ যখন দেখে, মানুষ যখন ভালোবাসে, তখন গানটা ম্যাটার করে না, গল্প কন্টেন্ট ম্যাটার করে। এবং আল্লু অর্জুন একটা ব্র্যান্ড হয়ে গেছে। আল্লু অর্জুনের অভিনয় এবং শুধু আল্লু অর্জুনের অভিনয়, গল্পটা ভালো এবং সুকুমার স্যার খুব ভালো, তো ডাইরেকশনটা এত ভালো করেছে। এবং সবার ফায়াদ ফাসিল সবার অভিনয় এত ভালো যে সিনেমাটাকে একটা অন্য লেভেলই নিয়ে যেতে চলে গেছে। এবং ক্রেজটা এতটাই বেশি রয়েছে যে মানুষ এখন একবার সেটা দুবার
2বার 3বার করে পুষ্পা 2 দেখছে, তো এই জন্যই কালেকশনটা এত বেশি হচ্ছে এবং সবকিছুতেই ফার্স্টেস্ট হচ্ছে। তো আজকেও যে পোস্টারটা আসবে 920-30-এর মধ্যে যে পোস্টারটা আসবে সেটাও কিন্তু ফার্স্টেস্ট 900 আসবে। তো এটা একটা বিশাল বড় মানে পুষ্পা 2 ঝড় যে মানে এতটাই আমার নাম নিচ্ছে না, আমার ঠিক কেমন লাগছে। এবং সিনেমাটার যে নাম দিয়েছে যে পুষ্পা দা রুল, এখন বোঝা যাচ্ছে যে সে সত্যি বক্স অফিসে রুল করতে এসেছিল এবং করেও যাচ্ছে। তো এই ছিল এখনকার মতো। আজকে কত কালেকশন হলো অবশ্যই তোমাদের পরে নিয়ে আমি চলে আসবো। এখনকার মতো এইটুকুই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে। এখনকার মতো টাটা।